আমাদের দেশের ম্যাক্সিমাম সরকারি কর্মকর্তা রক্তের সাথে দুর্নীতি মিশে আছে, অন্যায় অত্যাচার অবিচার মিশে আছে। তারা চাইলেই কি এই অন্যায় থেকে দূরে থাকতে পারবে? তারা চাইলেই কি এ দেশের মানুষের সেবা করতে পারবে? আপনার আমার কাছে ঘুষ নাও চাইতে পারে, কিন্তু আমাদের দেশে এরকম হাজারো মানুষরূপী অমানুষ আছে যারা এই ঘুষ দিয়ে সরকারি কর্মকর্তাকে তাদের নিজস্ব স্বার্থ হাসিল করতে পারে। আমাদের দেশের সরকারি কর্মকর্তাগুলো ঘুষের আশায় বসে থাকে। আজকে হঠাৎ করে তারা চাইলেই এই ঘুষ ছাড়তে পারবে না, তারা চাইলেও এই ঘুষ ছাড়তে পারবে না। তারা চিন্তা করে সরকারি চাকরি যখন পেয়েছি, এই সরকারি চাকরি থেকে আমাকে সরানোর ক্ষমতা হয়তো কারো নাই। তাদেরকে পানিশমেন্ট হিসাবে আমরা এতদিন যাবৎ দেখে এসেছি ট্রান্সফার করে। তারা চিন্তা ভাবনা করে আমি যদি কোনো অন্যায় করি তাহলে আমাকে বড় জোর চাকরি থেকে ট্রান্সফার করতে পারে, আমি এখান থেকে যে জায়গায় পোস্টিং হব সেখানে নতুন নতুন মক্কেল ধরব, নতুন নতুন টাকা অর্জন করব, নতুন নতুন ঘুষ অন্যায় অত্যাচার অবিচার ব্যভিচারের সাথে লিপ্ত হতে পারবো। আমাদের সরকারি কর্মকর্তাদের এ সমস্ত অন্যায় থেকে দূরে রাখতে হলে তাদেরকে ট্রান্সফার নামক শাস্তিরা না দিয়ে চাকরিচ্যুত করা উচিত। এদের ভিতর থেকে দুর্নীতি যদি দূর করতে হয়, অন্যায় যদি দূর করতে হয়, এদেরকে যদি সত্যিকারের মানুষের মতো করতে হয়, তাহলে চাকরিচ্যুত নামক বয়টা এদেরকে তাড়া করলে এরা হয়তো অন্যায় থেকে দূরে থাকবে, ঘুষ থেকে দূরে থাকবে। যদি কোনো ঘুষদাতা তাদেরকে ঘুষ দিতে আসে তাহলে সে তাৎক্ষণিক তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে, কেননা সে এতটুকু চিন্তা করবে এ হয়তো আমাকে পরীক্ষা করার জন্য আসছে, এ হয়তো আমার চাকরি খাওয়ার জন্য আসছে, এর ঘুষ আমি কখনোই নিব না। সে যে লেভেলের হোক না কেন, যে পর্যায়ের হোক না কেন, যদি আমরা এরকম কিছু করতে পারি, হয়তো আমাদের সরকারি কর্মকর্তা যারা আছে, যারা অন্যায়ের সাথে লিপ্ত আছে, তারা অতি তাড়াতাড়ি অন্যায় থেকে বেরিয়ে আসবে। এছাড়া আমরা যত যাই করি না কেন, তারা এই অন্যায় থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য হবে বলে আমার মনে হয়। সরকারি কর্মকর্তারা যদি অন্যায় অত্যাচার করতে থাকে, তারা যদি ঘুষ খাইতে থাকে, তাহলে আমাদের দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়াটা খুবই কষ্টসাধ্য হবে। যদি আমাদের দেশকে সোনার বাংলাদেশ হিসাবে গড়তে হয়, তাহলে সরকারি চাকরিজীবীদেরকে সোনার মানুষ হিসাবে গড়তে হবে। আশা করি বুঝতে পারছেন আমাদের সরকারি কর্মকর্তাদেরকে সত্যিকারের মানুষ হিসাবে গড়তে হলে আমাদের কী করা উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।